সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কামিনী রায়ের সেই সুখ কবিতার মর্মার্থ আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে যেন দৃষ্টান্ত তৈরি করল। আজ দাসপুর থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হলো। দাসপুরের ৬২টি গ্রামের মিলিত প্রচেষ্টায় উদযাপিত হলো দেশের স্বাধীনতা দিবস। দাসপুর মুসলিম সমাজ সমন্বয় ও কল্যাণ সমিতির নামে এই গ্রামের অসংখ্য মানুষ আজ একত্রিত হয়ে বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উদযাপন করলেন। এই সমিতির সম্পাদক শেখ সাবির আলী এই সকল মানুষদের প্রতিনিধি হিসেবে বলেন, দেশকে মুক্ত করতে যারা আত্মবলিদান দিয়েছেন, যারা শহীদ, যারা বীর, ভারত ভূমির সেই সব সন্তানদের রক্ত ঝরেছে আমাদেরকে মুক্তি দিতে। আজ আমরা এই অধিকার পেয়েছি তাদেরই জন্য। আমরা সমস্ত মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং সাম্যের বার্তা দিতেই আজকে এই উদ্যোগ নিয়েছি। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। ঘৃণা সরিয়ে রেখে সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের উন্নয়নের কাজ করব আমরা। আজ তারা অঙ্গীকারবদ্ধ হন, দাসপুরকে তারা সম্প্রীতির, শান্তির এবং মানবতার দাসপুর হিসেবে গড়ে তুলবেন। আজ এই মহতী উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ যোগ দিয়েছেন। দাসপুর থেকে সাংবাদিক পাপিয়া বন্দ্যোপাধ্যায় এবং শেখ সৌদ আলীর রিপোর্ট। আপনারা দেখছেন মহকুমা টিভি ঘাটাল। আমাদের ভয় দেখিয়ে কি লাভ ভাই, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন আমাদের সাথে। আমার সদ্য সভাপতি মহাশয়, কার্যকরী সভাপতি, সহকারী সভাপতি, যুগ্ম সম্পাদক, সহকারী সম্পাদক, কোষাধ্যক্ষ এবং আমার প্যানেল প্রিয় মেম্বারগণ ও উপস্থিত সকল গুণীজন, আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা, হৃদয়ের গভীর ও ভালোবাসা। আজ আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের এবং আবেগের দিন। আজ 15ই আগস্ট, আমাদের মহান স্বাধীনতা দিবস। অসংখ্য শহীদ ও স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতার ৮০তম বর্ষে আমরা দাঁড়িয়ে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই পবিত্র দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান, মৌলানা আবুল কালাম আজাদ, ইবাইদুল্লাহ সিদ্দি, বিবি আম্মা, বেগম হজরত মহল সহ অসংখ্য হিন্দু, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের সেই মহান মানুষদের, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন ও স্বপ্ন উৎসর্গ করেছিলেন। তাদের কাছে ধর্মের পরিচয়ের চেয়ে বড় ছিল দেশের পরিচয়, মানুষের পরিচয় এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। তাদের রক্তে, তাদের অশ্রুতে, তাদের কারাবাসে, তাদের ত্যাগে গড়ে উঠেছে আমাদের এই স্বাধীন ভারত। আজ আমরা স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে শপথ নিই, যে স্বাধীনতার জন্য এই তো মানুষ জীবন দিয়েছেন, যে স্বাধীনতার মর্যাদা